何書いてるの？天国。私もうすぐ死ぬの。あと半年で。আচ্ছা, কেমন ফিল হবে যখন আপনি জানবেন আপনার সবচেয়ে পছন্দের মানুষটি আর মাত্র 6 মাস বা 1 বছর বেঁচে থাকবে? আজ আমরা আলোচনা করতে যাচ্ছি একটি অসাধারণ ইমোশনাল সিনেমা নিয়ে, ড্রয়িং ক্লোজার। তাকাহিরো মিকি পরিচালিত এই জাপানি সিনেমাটি আপনাকে আবেগের সমুদ্রে ভাসিয়ে নিয়ে যাবে। এটা কেবল একটি ভালোবাসার গল্প নয়, বরং জীবনের মানে খোঁজার একটি সুন্দর যাত্রা। ড্রয়িং ক্লোজার ও মরিতার বইয়ের উপর ভিত্তি করে তৈরি। তাকাহিরো মিকি খুব যত্নের সাথে এই বই থেকে গল্পটি পর্দায় তুলে এনেছেন। চলুন শুরু করি। গল্পটি শুরু হয় জীবন থেকে সমস্ত আশা হারিয়ে ফেলা এক কলেজ ছাত্র আকিতোর মাধ্যমে। সে খুবই দুঃখী এবং হতাশ হয়ে হাসপাতালের ছাদে দাঁড়িয়ে আছে। সে সেখান থেকে লাফিয়ে সুইসাইড করার প্ল্যান করছে। ইতিমধ্যে অনলাইনে সে মৃত্যুর কিছু সহজ উপায় খুঁজছিল এবং অনলাইনেই সে খুঁজে পায় উঁচু স্থান থেকে লাফ দিয়ে মরে যাওয়াটা কিছুটা সহজ। তবে চারপাশে তাকাতে তাকাতে হঠাৎ সে তার পিছনে বসা একজন মেয়েকে দেখতে পায়, যার দিকে তার দৃষ্টি তাৎক্ষণিকভাবে আটকে যায়। সে তার সব চিন্তা কিছুক্ষণের জন্য ভুলে যায় এবং তার কাছে আসে। প্রচন্ড সুন্দর এই মেয়েটির নাম হারুনা সাকুরাই। সে নিজের মনে ছবি আঁকছে। আকিতো নিজেকে পরিচয় করায় এবং বলে যে সে হাসপাতালে একজন বন্ধুকে দেখতে এসেছে। আকিতো ছাদ থেকে পড়ে সুইসাইড করার প্ল্যান করছে কিনা হারুনা তা ডিরেক্ট জিজ্ঞেস করে। এই কঠিন সত্যটাকে এত সহজভাবে বলায় আকিতো বেশ অবাক হয়। কিসের ছবি জিজ্ঞাসা করলে হারুনা বলে সে স্বর্গের ছবি আঁকছে। হারুনা এও বলে সে মাত্র 6 মাসের মধ্যে মারা যাবে। তার এমন একটি বিরল রোগ হয়েছে যা লাখে কেবল একজন মানুষের হয়। প্রথমে সে ভাবে হারুনা হয়তো মজা করছে, কিন্তু তারপর খুবই অবাক হয়ে দেখে সে এটা নিয়ে একটুও ভয় পাচ্ছে না, বরং পরকালের জন্য তাকে এক্সাইটেড মনে হচ্ছে। আসলে হারুনার মতো সেও একই পরিস্থিতিতে আছে। আমরা আকিতোর অতীত দেখতে পাই। একদিন স্কুলে আকিতোর শিক্ষক তাকে নিকা প্রদর্শনী সম্পর্কে জানায়। সে বলে প্রদর্শনীতে আকিতোর কোনো আর্ট পিস জমা দেওয়া উচিত, কারণ আকিতো খুবই ভালো শিল্পী। স্কুল থেকে ফেরার সময় আকিতো এই বিষয়ে ভাবতে থাকে, কিন্তু হঠাৎ সে সাইকেল থেকে পড়ে যায়। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার তার মা বাবাকে জানায় আকিতোর হার্টে টিউমার হয়েছে। এই ধরনের টিউমার খুব রেয়ার এবং আকিতোর হাতে 1 বছরের বেশি সময় নেই। এই ঘটনা তার সফল শিল্পী হওয়ার সব স্বপ্ন ধ্বংস করে দেয়। আকিতোর মনে প্রশ্ন আসে, হারুনা কিভাবে এত সহজে মৃত্যুকে মেনে নিয়েছে? তার মৃত্যুর সময় জেনেও কিভাবে সে এতটা খুশি থাকতে পারে? সে হারুনার জন্য হাসপাতালে ফিরে আসে এবং হঠাৎ করেই লিফটের ভিতরে হারুনাকে দেখতে পায়। হারুনা তাকে তার রুমে নিয়ে আসে এবং তার আঁকা ছবিগুলো দেখায়। রুমে হারুনার আঁকা অনেক ছবি রাখা ছিল। ছবিগুলো দেখে আকিতো ভালোই অবাক হয়। সে হারুনাকে প্রশ্ন করে এত ভালো আর্ট কোথা থেকে শিখেছে। হারুনা উত্তর দেয় সে নিজেই শিখেছে। হারুনার পেন্টিং দেখে আকিতোর মনে হচ্ছিল সে কোনো আর্ট ক্লাব থেকে শিখেছে। আকিতো তার রোগের কথা জানাতে চাচ্ছিল। সে বলতে যাবে এই সময় হারুনা জানায় এখানে তার সাথে কেউ দেখা করতে আসে না, তাই তার কাছে অনেক সময়। এই জন্য এখানে সে সবসময় আঁকাআঁকি করে। হারুনা আকিতোকে জানায় সে নিকা আর্ট ক্লাবে অংশগ্রহণ করতে চেয়েছিল, কিন্তু ততদিন তো সে আর বাঁচবে না। সে হারুনার উৎসাহ দেখে, কিন্তু কিছু বলতে পারে না। চলে যাওয়ার আগে সে হারুনাকে জিজ্ঞেস করে যে সে আবার তাকে দেখতে আসতে পারে কিনা। হারুনা খুব খুশি হয় এবং বলে অবশ্যই, সে প্রতিদিন আসতে পারে। আকিতোর মনে হারুনার জন্য এক অদ্ভুত ভালো লাগার সৃষ্টি হয়। সে তাকে প্রতিদিন দেখতে আসবে বলে প্রমিস করে আর জানায় তারা অনেক মজা করবে, কারণ তাদের দুইজনেরই আঁকাআঁকি অনেক ভালো লাগে। ক্লাস শেষ হওয়ার পরপরই কোনো কিছু চিন্তা না করে সে বাসে করে হাসপাতালে চলে যায়। হারুনা তাকে প্রতিবার আসার সময় তার জন্য নতুন কিছু না কিছু নিয়ে আসতে বলে, যাতে সে তা আঁকতে পারে। সে তার জন্য ফুল কেনার সিদ্ধান্ত নেয়। ফুলের দোকানের মালিক তাকে 5টি ফুল কিনতে বলে।
দোকানদার বলেন 5টি ফুলের অর্থ হলো আশা। হারুনা ফুল দেখে খুবই খুশি হয় এবং তখনই সে তা আঁকতে চায়। হারুনা খুবই হাসি খুশি একটি মেয়ে, তাকে যেন শুধু দেখতেও ভালো লাগে। আকিতোর মনে হতে থাকে আরো কয়েকদিন যদি একসাথে বেঁচে থাকা যেত। একদিন আকিতো হারুনার আর্ট বুক দেখতে দেখতে এক পেইন্টিংয়ে হারুনার সাথে এক মেয়েকে দেখে এবং জিজ্ঞেস করে এই মেয়েকে। হারুনা বলে এটা তার বন্ধু ছিল। আকিতো জিজ্ঞেস করে ছিল মানে, এখন কি আর তারা বন্ধু না? তখন দরজায় নক হয়। হারুনাকে দেখতে আসে হাসপাতালের হেড নার্স, যিনি তাকে ইনজেকশন দিতে আসেন। হারুনা তার নতুন বন্ধুর সাথে পরিচয় করিয়ে দেয়। হারুনার যে একজন বন্ধু আছে এটি দেখেই হেড নার্স অনেক খুশি হয় এবং আকিতোকে আবার আসতে বলে। হারুনার শৈশবকালের সেই বন্ধুকে খুঁজে বের করে আকিতো তার কাছে নিয়ে আসতে চায়, কারণ সে জানে হারুনা অন্যদের সাথে সময় কাটানোর সময় কি পরিমাণ এক্সাইটেড হয়। সে অবশেষে সেই মেয়েটিকে খুঁজে পায়, তার নাম মীরা। আকিতো মীরার ক্লাসে যায় এবং তাকে জিজ্ঞেস করে সে হারুনাকে চিনে কিনা। হারুনার নাম শুনেই মীরা রেগে যায় এবং আকিতোকে বলে তারা আর বন্ধু নেই। আকিতো তাকে জানায় হারুনা হাসপাতালে আছে এবং তার সঙ্গে কেউ দেখা করতে যায় না। হারুনা খুশি হবে যদি সে তার সঙ্গে দেখা করতে যায়। মীরা তাকে পাত্তা দেয় না। সে মনে করে হারুনাকে ইমপ্রেস করার জন্য আকিতো এইসব বলছে। আকিতো আবার হারুনাকে দেখতে তার জন্য ফুল নিয়ে হাসপাতালে যায়। সে হারুনাকে জিজ্ঞেস করে এমন কেউ কি আছে যে তার সাথে দেখা করতে হাসপাতালে আসবে। হারুনা না বললে আকিতো আবার প্রশ্ন করে সে কি সেই মেয়েকে দেখতে চায় যার পেইন্টিং হারুনা আর্ট বুকে এঁকেছিল। হারুনা তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে বলে সে তার বাবার সঙ্গে দেখা করতে চায় এবং তার কাছে ক্ষমা চাইতে চায়। আকিতো জিজ্ঞেস করে কেন সে ক্ষমা চাইতে চায়। হারুনা বলে বাবা সবসময় তার জন্য সময় বের করতেন এবং দ্রুত কাজ শেষ করে তার সাথে দেখা করতে আসতেন, কিন্তু 5 বছর ধরে তিনি হারুনাকে দেখতে আসেননি। হারুনার বাবা চেয়েছিলেন তার এমন একটি সন্তান হোক যার সঙ্গে তিনি সুইমিং করতে পারবেন এবং আনন্দ করতে পারবেন, কিন্তু হারুনার স্বাস্থ্যের কারণে তা সম্ভব হয়নি। হারুনা বলছিল যে তার কাছে সবচেয়ে বড় দুঃখ হলো যে সে সেই দুর্ঘটনায় বেঁচে গেছে আর এই জন্যই সে দ্রুত মারা যেতে চায় যাতে সে তার বাবার সঙ্গে মিলতে পারে। এইসব কথা শুনে আকিতো হাসপাতালের প্রধান নার্সের সঙ্গে দেখা করে এবং তাকে জিজ্ঞেস করে কেন হারুনার পরিবার থেকে কেউ তাকে দেখতে আসে না এবং রিকোয়েস্ট করে কোনোভাবে তার বাবা অথবা মাকে এখানে আনা যায় কিনা। নার্স তাকে জানায় তিনি নিজেই হারুনার মা। তখন আকিতো অবাক হয়ে যায় এবং হারুনার মা আকিতোকে ধন্যবাদ জানায় প্রতিদিন হারুনাকে দেখতে আসার জন্য। এরপর হারুনার মা আকিতোকে বলে হারুনার বাবার এক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। একদিন হারুনা তার বাবার সঙ্গে পিকনিকে যাচ্ছিল, কিন্তু পথে হারুনার শরীর খারাপ হতে থাকে। তার বাবার দৃষ্টি তার দিকে থাকায় গাড়িটি অ্যাক্সিডেন্ট করে এবং তিনি মারা যান। হারুনা এখন মনে করে তার জন্যই তার বাবা মারা গেছে, তারও বাবার সাথে মরে যাওয়া উচিত ছিল। তাই সে এখন দ্রুত বাবার কাছে যেতে চায় মৃত্যুর মাধ্যমে। হারুনার মা আকিতোকে অনুরোধ করেন যেন সে হারুনার বন্ধু হয়ে থাকে। বাসায় আকিতো তার রুম থেকে তার মায়ের কণ্ঠস্বর শোনে, যেখানে তিনি বলছিলেন আকিতো তার রোগ জানার পরেও হাসি মুখে রয়েছে, যা তাকে অবাক করছে। তার মা কাঁদতে থাকেন। মা ভাবেন আকিতো মৃত্যুকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। বাবা তখন বলে এটি অনেক ভালো ব্যাপার যে সে তার বাকি সময়টা আনন্দের সাথে কাটাচ্ছে। তাদের এই কথোপকথন শুনে আকিতো চিন্তা করে তার চেয়ে হারুনা কত দুঃখী একটা মেয়ে। এত কিছুর মাঝেও হারুনা এমন হাসি খুশি থাকতে পারলে সে কেন পারবে না। পরের দিন আকিতো আবার হারুনার জন্য ফুল নিয়ে তার কাছে যায়। এইবার সে তার জন্য 6টি ফুল কিনে নিয়ে আসে, যার অর্থ কাউকে খুব পছন্দ করা। হারুনা তাকে তার মোবাইল দেখায়, যার মা তাকে নতুন কিনে দিয়েছে। হারুনা সেই ফুলগুলোর ছবি আঁকে এবং আকিতোকে জানায় যে সে সুস্থ হয়ে উঠলে এই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে। সে আকিতোকে কিছু আর্ট ছবি দেখায় এবং এই সময় তাদের মধ্যে বন্ধুত্ব আরও গভীর হয়। হারুনা আকিতোকে দেখতে থাকে, কিন্তু আকিতো তার ফুলের গ্লাসে পানি দিতে উঠে পড়ে। হারুনা আকিতোকে জিজ্ঞেস করে সে কখনো কারো সাথে প্রেমে পড়েছিল কিনা। আকিতো জানায় যে তার শৈশবের এক বন্ধু ছিল ইরি, তবে তারা শুধুই বন্ধু ছিল। হারুনা মনে করে যে আকিতো হয়তো ইরিকে পছন্দ করে।
যদিও তা সত্য ছিল না। সে আকিতোকে জিজ্ঞাসা করে এটি কি একপাক্ষিক প্রেম কিনা। তবে আকিতো কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে সে কখনো কাউকে ভালোবেসেছে কিনা। হারুনা জানায় যে যখন কিছু শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে তা জানা থাকে তখন প্রেম করা ঠিক না। সে আকিতোকে বলে তার তো ফিউচার আছে, তাই তার ভালো জীবন কাটানো উচিত। হারুনা আরও বলে সে স্বর্গ থেকে দেখে যাবে আকিতো কিভাবে তার জীবন কাটাচ্ছে এবং বৃদ্ধ হলে কেমন দেখতে হবে। হারুনার এই কথাগুলো শুনে আকিতোর মন খারাপ হয়ে পড়ে, কারণ সে তাকে তার অসুস্থতার কথা বলতে পারে না এবং এটাও বলতে পারে না সে তাকে পছন্দ করতে শুরু করেছে। আকিতো হারুনাকে জানায় স্বর্গে সে তার সঙ্গে দেখা করতে আসবে। তখন হারুনা তাকে বলে সে তার জন্য অপেক্ষা করবে। পরের দিন আকিতো আবার হারুনার সঙ্গে দেখা করতে গিয়ে তাকে জিজ্ঞাসা করে সামার ভ্যাকেশন আসছে, সে কি করতে চায়। হারুনা জানায় যে একজন অসুস্থ মানুষ আর কি বা করতে পারে। তখন সে আকিতোর মন খারাপ দেখলে বলে তার রুমের জানালা থেকে ফায়ারওয়ার্ক ফেস্টিভ্যাল দেখা যায়, যা খুব সুন্দর লাগে। সে জানায় এবার তারা একসঙ্গে সেখান থেকে ফায়ারওয়ার্কস দেখবে। আকিতো রাজি হয়ে যায়। হারুনা আকিতোর হাতে মার্কার দিয়ে কিছু লিখে, কিন্তু সেই মুহূর্তে আকিতো জানায় তাকে আজ তার বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যেতে হবে। ঠিক তখনই তার ফোনে তার বন্ধুদের কল আসে। এটি দেখে হারুনা তার হাত ছেড়ে দেয়। যাওয়ার আগে হারুনা আকিতোকে বলে ফায়ারওয়ার্কস ফেস্টিভ্যাল 20শে আগস্ট হবে। পরে আকিতো তার হাতে দেখে যে হারুনা একই তারিখ সেখানে লিখেছিল। আকিতো তার বন্ধুদের সাথে সিনেমা দেখতে বের হয়। তখন তার বুকে ব্যথা শুরু হয় এবং সে মাটিতে পড়ে যায়। জ্ঞান ফেরার পর সে নিজেকে হাসপাতালে দেখতে পায়। তার মা তাকে জানান ইরি তাকে সেখানে নিয়ে এসেছে এবং সে 1 সপ্তাহ ধরে হাসপাতালে রয়েছে। এটা শুনে আকিতো খুব চিন্তিত হয়ে পড়ে। তার মা জানায় ডাক্তাররা তার অপারেশন করে তার হার্টে একটি ডিভাইস বসিয়েছে, এখন তার সুস্থ হতে কিছু সময় লাগবে। আকিতো তার মাকে আজকের তারিখ জিজ্ঞাসা করে। মা বলে আজ 20শে আগস্ট। রাতে সবাই চলে যাওয়ার পর আকিতো তার ফোন দেখে। হারুনা অনেক মেসেজ পাঠিয়েছে। তখন জানালা দিয়ে আকিতো ফায়ারওয়ার্ক দেখতে পায়। সে হারুনাকে কল করে এবং তার মেসেজের জবাব না দেওয়ার জন্য ক্ষমা চায়। সে হারুনাকে জানায় মেসেজ না করার কারণ তাকে জানাতে চেয়েছিল, কিন্তু হারুনা বলে সে বুঝতে পেরেছে আকিতো ইরির সঙ্গে সামার ভ্যাকেশন উপভোগ করতে ব্যস্ত ছিল। হারুনার কথা শুনে আকিতো চুপ হয়ে যায়। হারুনা তাকে অনুরোধ করে যেন ফায়ারওয়ার্ক শেষ না হওয়া পর্যন্ত তার সাথে ফোনে কথা বলে। ফায়ারওয়ার্ক দেখতে দেখতে হারুনা বলে সে জানে না সে আর কখনো এটা দেখতে পারবে কিনা। তখন আকিতো তাকে জানায় তার এভাবে বলা উচিত নয়। এমনও হতে পারে যে ডাক্তাররা তার অসুস্থতা সঠিকভাবে বুঝতে পারেনি। তারা দুজনেই কল্পনা করতে শুরু করে যে তারা ভালো আছে এবং সবকিছুই ঠিক আছে। তখন তাদের চোখ দিয়ে পানি পড়তে থাকে। হারুনা কিছু বলতে চেষ্টা করে, কিন্তু ফায়ারওয়ার্ক শেষ হয়ে যায় আর সে কল কেটে দেয়। পরের দিন আকিতোর বন্ধুরা তাকে হাসপাতালের বাইরে নিয়ে যেতে চায়। ঠিক তখন আকিতো হারুনার মাকে দেখে। তাকে এই অবস্থায় দেখে তার মা ভালোই অবাক হয়। তিনি আকিতোকে একপাশে নিয়ে যান এবং কথা বলেন। আকিতো জানায় সে চায় না হারুনা তার এই অসুস্থতার কথা জানুক, কারণ যখন সে নিজে তার অসুস্থতার কথা জেনে ভেঙে পড়েছিল তখন হারুনাই তাকে বাঁচার উপায় শিখিয়েছিল। সে আরও বলে সে চায় হারুনা তার বাকি সময়টা ভালোভাবে কাটাক। হারুনার 3 মাস ইতিমধ্যেই কেটে গেছে, আর মাত্র 3টি বাকি আছে। হারুনার মা আকিতোর অসুস্থতা গোপন রাখতে রাজি হয়। আকিতো আবার মীরার সাথে দেখা করে। সে তার হাত ধরে জোর করে হাসপাতালে নিয়ে যেতে থাকে। মীরা তার হাত ছাড়িয়ে আকিতোকে জিজ্ঞাসা করে সে কি হারুনাকে ভালোবাসে নাকি। আকিতো তাকে জানায় হারুনার মাত্র 3 মাস বেঁচে থাকার সময় বাকি। মীরা এই বিষয়ে কিছুই জানতো না। এ কথা শুনে মীরা আকিতোর সঙ্গে হাসপাতালে যায়। হারুনা মীরাকে দেখে অবাক হয় এবং তাকে সরি বলে। মীরা আবেগে হারুনাকে জড়িয়ে ধরে এবং জানায় সে হারুনাকে মরতে দিবে না। ফিরে আসার পথে মীরা তাদের বন্ধুত্বের গল্প আকিতোকে বলে। তারা দুজন ছোটবেলায় একটি পার্কে দেখা করেছিল, যেখানে হারুনা একা বসে অন্য বাচ্চাদের খেলা দেখছিল। সেই থেকে তারা ভালো বন্ধু হয়ে ওঠে। কিন্তু জুনিয়র হাই স্কুলে যাওয়ার পর হারুনা স্কুলে যাওয়া কমিয়ে দেয়, আর এজন্য তাদের বন্ধুত্বের দূরত্ব বাড়তে থাকে। গ্রাজুয়েশন সেরিমনিতেও হারুনা আসে না। একদিন মীরা তাকে হাসপাতালে দেখতে গ্রাজুয়েশন কার্ড নিয়ে যায়,
কিন্তু হারুনা মীরার উপর রাগ দেখিয়ে বলে সে ছোটবেলা থেকে তার মতো হতে চেয়েছিল, কিন্তু কখনো তা হতে পারবে না, তাই তারা আর বন্ধু নয়। মীরার এই কথা শোনার পর আকিতো জানায় হয়তো হারুনা এমন বলেছে কারণ সে তার মৃত্যুর কষ্ট মীরাকে দিতে চায়নি। রাতে আকিতোর বাবা তাকে জানান তার হার্ট সার্জারির জন্য একজন ডাক্তার পাওয়া গেছে এবং তাকে 3 মাসের জন্য স্কুল থেকে ছুটি নিতে হবে। 3 মাসের কথা শুনে আকিতোর মনে পড়ে যায় হারুনারও মাত্র 3 মাস সময় আছে। সে তার বাবাকে বলে দেয় সে এটা করতে পারবে না। অনেক বোঝানোর পরও আকিতো রাজি হয় না। তখন আমরা দেখতে পাই আকিতো মনে মনে চিন্তা করতে থাকে সে এই 3 মাস হারুনাকে তার জীবনের শ্রেষ্ঠ সময়গুলো উপহার দিতে চায়। সে চায় হারুনা তার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিক, এবং আকিতো এটাও চিন্তা করে যে সে তার বাকি জীবনটুকু হারুনার জন্য উৎসর্গ করতে চায়। হারুনাকে কিভাবে হাসি খুশি রাখা যায় এটাই এখন তার মিশন। পরদিন আকিতো হারুনার কাছে যায়। তখন মীরা তার সঙ্গে ছিল। বাইরে এসে মীরা আকিতোকে হাই স্কুলের স্নো ফেস্টিভ্যালের 2টি টিকিট দিয়ে বলে সে চায় আকিতো হারুনাকে নিয়ে সেখানে যাক। আকিতো হারুনাকে নিয়ে ফেস্টিভ্যালে যায়। হারুনা সেখানে অনেক মজা করে। এখানে হারুনাকে যে কি সুন্দর লাগছিল। মীরা স্টেজে পারফর্ম করে, যা দেখে হারুনা খুব খুশি হয়। ফিরে আসার সময় হারুনা আকিতোকে জানায় সে তার স্বপ্ন পূরণ করেছে। আকিতো তাকে বলে পরের বার সে তাকে সেই সমুদ্র তীরে নিয়ে যাবে যেটা হারুনা স্কেচ করেছিল। হারুনা বলে তার হাতে আর বেশি সময় নেই। আকিতো হঠাৎ বাসটি থামায়। সে তাকে হাসপাতালে না নিয়ে সেই সমুদ্র তীরে নিয়ে যায়। তারা সূর্যাস্ত দেখে। এই সময় হারুনা আকিতোকে জিজ্ঞাসা করে সে কি একবার তাকে চুমু দিতে পারবে, কারণ সে একবার কারো ভালোবাসা অনুভব করতে চায়। আকিতো জানায় সে তার কাছে কিছু লুকিয়েছিল। সে হারুনাকে তার অসুস্থতার কথা বলতে চায়, কিন্তু হারুনা তাকে থামিয়ে বলে সে আজ কোনো দুঃখের কথা শুনতে চায় না। পরের দিন আকিতো হারুনার কাছে যায়। হারুনা তাকে জিজ্ঞাসা করে সে কি তার একটি স্কেচ করতে পারবে কিনা। আকিতো স্কেচ করতে শুরু করে। তখন হারুনা জিজ্ঞেস করে প্রথম দিন যখন আকিতো তাকে হাসপাতালে ছাদে দেখেছিল সে কেন তার সঙ্গে কথা বলেছিল। আকিতো উত্তর দেয় সেদিন সে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু তারপর হারুনাকে দেখে মনে হয়েছিল যেন এক অপরূপ দেবদূত বসে এক মনে ছবি আঁকছে। তার সঙ্গে কথা বলার পর আকিতো বুঝতে পারে বেঁচে থাকার অর্থ কি, যখন একজন মানুষ জানবে তার জীবন আর মাত্র 6 মাস বাকি। হারুনা জানায় সেদিন সেও প্রথম জানতে পেরেছিল যে সে মারা যাবে, তবে সেদিন সে মৃত্যুকে ভয় পায়নি, কিন্তু এখন সে আর মরতে চায় না। সে আকিতোর দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে সে তার সঙ্গে জীবন কাটাতে চায় এবং এজন্য সে এখন থেকে তার রোগের সাথে লড়াই করবে। আকিতো হারুনার স্কেচটি শেষ করে এবং সেই স্কেচটি তাকে দেখায়। হারুনা খুশি হয়ে বলে আকিতো খুব ভালো শিল্পী। পরের দিন আকিতো হাসপাতালে হারুনার সঙ্গে দেখা করতে যায়। তখন তার অবস্থা খুব খারাপ ছিল। তাকে আইসিইউতে নেওয়া হচ্ছিল। আকিতো আইসিইউর বাইরে বসে হারুনাকে একটি মেসেজ পাঠায়, তাড়াতাড়ি উঠো, আমি তোমাকে কিছু বলতে চাই। মেসেজ পাঠিয়ে আকিতো কাঁদতে থাকে। হঠাৎ তার বুকে আবার ব্যথা শুরু হয় এবং সে পড়ে যায়। হারুনার মা আকিতোকে নিচে পড়ে যেতে দেখে তার কাছে যায়। আকিতো নিজেকে হারুনার সাথে স্কুলের ইউনিফর্ম পরে কল্পনা করতে শুরু করে। তারা দুজনেই একসাথে আঁকছে। কত যে খুশি তারা, কিন্তু তারা কখনোই একসাথে আঁকতে পারেনি। কিছুদিন পর মীরা আকিতোর কাছে বসে কাঁদছে এবং আকিতোকে বলছে মৃত্যুর আগে হারুনা তোমাকে মনে করেছিল, কারণ সে তোমাকে দেখতে চেয়েছিল। মীরা চলে যাওয়ার পর হারুনার মা আকিতোকে হারুনার শেষ স্কেচবুকটি দেয়, যা সে আকিতোর জন্য তৈরি করেছিল। আকিতো হাসপাতালে হারুনার রুমে গিয়ে তার স্কেচবুক দেখে, যেখানে হারুনা হাসপাতালের রুমটির একটি ছবি এঁকেছিল এবং আকিতোর জন্য লিখেছিল, এই রুমে আমরা খুব ভালো সময় কাটিয়েছি। আমার জন্য এটা একটি স্বর্গ। আমি চাই তুমি দীর্ঘ এবং সুন্দর জীবন কাটাও। আকিতো সেই স্কেচবুক পড়তে পড়তে কাঁদতে থাকে। আকিতোর অবস্থাও খারাপ হতে শুরু হয়, কারণ তার টিউমার এখন ক্যান্সারে পরিণত হয়ে তার শরীরে ছড়িয়ে পড়ছে। একদিন মীরা আকিতোর সাথে দেখা করতে হাসপাতালে আসে এবং তাকে হারুনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখায়, যেখানে হারুনা আকিতোর দেওয়া ফুলগুলোর ছবি আপলোড করেছিল। ওই অ্যাকাউন্টে হারুনা একটি প্রাইভেট লিঙ্ক তৈরি করেছিল,
যা পাসওয়ার্ড ছাড়া খুলবে না। রাতে আকিতো সেই লিঙ্ক খুলতে চেষ্টা করে এবং আন্দাজে অনেক পাসওয়ার্ড দেওয়ার পর লাস্টে 3টি জারবেরা ফুল দিলে তা খুলে যায়। এই 3টি ফুলের অর্থ তোমাকে ভালোবাসি। হারুনা লিখেছিল, এটা সেই মেয়েটির জন্য যার 6 মাস বাকি এবং সেই ছেলেটির জন্য যার 1 বছর বাকি। এই লেখাটা পড়ার পর আকিতো অবাক হয়, কারণ সে জানে না যে হারুনা তার রোগ সম্পর্কে জানতো। হারুনা লিখেছিল, যখন আমি তোমাকে প্রথমবার দেখি তুমি ছিলে সেই প্রথম ব্যক্তি যে আমাকে করুণার চোখে দেখেনি। আমি প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করতে শুরু করি, আর একদিন আমি তোমাকে কার্ডিওলজি ওয়ার্ডের বাইরে দেখি। আমি আমার মায়ের কাছে এটা জিজ্ঞেস করলে তিনি আমাকে সবকিছু বলেছিলেন। আমি ঠিক করেছি তোমাকে কিছু না জানানোর, কারণ আমি চাইনি তুমি জানো যে আমি তোমার রোগ সম্পর্কে জানি। তুমি প্রতিদিন আমার জন্য 6টি ফুল নিয়ে আসতে, যার মানে ছিল তুমি আমাকে পছন্দ করতে। আর আমি জানতাম আমি তোমার জন্য 3টি ফুল তৈরি করেছি, যার মানে আমি তোমাকে ভালোবাসি। হারুনার মৃত্যুর পর আকিতো তার কনফেশন পড়তে গিয়ে কাঁদতে থাকে। এরপর হারুনার মৃত্যুর 3 বছর পর আকিতোও মারা যায়। এ সময় মীরা আকিতোর যত্ন নেয়, ঠিক যেমন আকিতো হারুনার যত্ন নিয়েছিল। মীরা হারুনার স্মৃতিতে কথাবার্তা বলতে বলতে বলে, এটা কোইন্সিডেন্স হতে পারে না যে তোমাদের মৃত্যুর বার্ষিকী একদিনে হয়। মীরার হাতে 2টি ফুলের তোড়া ছিল, একটি তোড়ায় 3টি করে ফুল। সে আকিতো এবং হারুনার কবরে নিয়ে যাচ্ছে, কারণ সে তাদের দুইজনের সাথে বন্ধুত্ব করেছিল এবং তাদের ভালোবাসে। মুভিটি আর্ট প্রদর্শনীতে আকিতোর আঁকা ছবি দেখিয়ে শেষ হয়। সত্যি বলতে আমি আশা করিনি মুভিটি এত ভালো হবে। এই সিনেমাটি আমাকে আই ওয়ান্ট টু ইট ইউর প্যানক্রিস এনিমের কথা মনে করিয়ে দেয়, কিন্তু এই সিনেমাটি আবেগের দিক থেকে প্রায় 2 গুণ বেশি ছিল। এই সিনেমা থেকে আপনি শিখবেন আপনার চারপাশের মানুষদের সবসময় মূল্যায়ন করা উচিত এবং যতক্ষণ আপনি পারেন আপনার প্রিয়জনদের সঙ্গে প্রতিটি মুহূর্তকে উপভোগ করুন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সিনেমা দেখুন এবং আপনার প্রিয়জনদের সঙ্গে সময় উপভোগ করুন।